আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে সিলভার কাপ দিয়ে কুমড়ো বড়িতে রান্না, সাথে বেগুন তো থাকবেই। চলুন এটা আমি কীভাবে রান্না করে আপনাদেরকে দেখাই দেবো। প্রথমে আমি মশলা বেটে নেব। এখানে পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন আর জিরে আছে, এটা আমি বাইটে নেব প্রথমে। এইখানে আমি সিলভার কাপ মাছ নিছি, 2টে বেগুন নিছি, আর কিছু কুমড়ো বড়ি নিয়ে নিছি। আর এই যে মশলা বাটে নিছি, এর মধ্যে আমি ধনের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, লবণ আর হলুদও আমি দিয়ে দেব। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর হলুদ দিয়ে দিচ্ছি। এই মাছের উপরে আমি লবণ হলুদও আমি দিয়ে দিছি। এবার এটা হাত দিয়ে ভালোভাবে মাখাই নেব। মাখানো হয়ে গেছে, এটা আমি কিছু সময় এভাবে রেখে দেব। এর মধ্যে আমি কুমড়ো বড়িগুলো ভাজে নেব। চুলা জ্বালায় দিয়ে কড়াইটা আমি গরম করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কুমড়ো বড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছু সময় কুমড়ো বড়িগুলো ভাজে নেব। আমি এখানে কোনো তেল দিইনি, প্রথমে আমি অল্প আঁচে ভাজে নেব, তারপরে তেল দেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার তেল দিয়ে দিচ্ছি। নাড়াই চাড়াই আমি ভালোভাবে এটা ভাজে নেব, একটু লাল লাল হয়ে আসবে যেন। আমি অনবরত এটা নাড়াতেই থাকবো, তা নাহলে এক পাশ ভাজা হবে। আমার ভাজে নিয়ে হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি এটা উঠাই ফেলতেছি। ভাজা হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে দেখতে। এটা আমি এবার এক সাইডে রেখে দেব। এই তেলের মধ্যে আমি সেই মাছগুলো ভাজে নেব। একটা একটা করে সব মাছগুলো আমি ভাজে নেব। একইভাবে বাকি সকল মাছগুলো আমি ভাজে ফেলাবো। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার এটা উঠাই ফেলতেছি। আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি রান্না করব। আমার আগে থেকে বাইটে রাখা সেই মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই মশলার বাটির উপরে অল্প একটু পানি দিয়ে ধুয়ে আমি এই পানি দিয়ে দেবো এর উপরে। কিছু সময় আমি এইভাবে নাড়াতে লাগবো, যতক্ষণ না তেল ফুটে আসে। দেখুন তেল ফুটে আসে, এর মধ্যে এবার আমি অল্প একটু কষানো পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা উতলানো পর্যন্ত অপেক্ষা করব। এখানে উতলাতে লাগুক, তার মধ্যে আমি বেগুন কুটে নিচ্ছি। বেগুন কুটা হয়ে গেছে, আমি এটা একটু ভালোভাবে নাড়ায় চাড়ায় নিচ্ছি। তলে যদি লেগে থাকে তা উঠাই নিচ্ছি। এর মধ্যে আমার এবার কাটে রাখা বেগুনগুলো আমি দেব। দেখুন আমি কিভাবে বেগুন কুটেছি। এই বেগুনগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দেব। আমি খুন্তি দিয়ে এবার সব বেগুনের সাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। প্রত্যেকটা বেগুনের সাথে যাতে মশলা মিশে যায়। এই পর্যায়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5-6 মিনিট এভাবে ঢেকে রাখবো। 5-6 মিনিট পরে আমি উঠাই দেখবো কেমন হয়েছে। খুন্তি দিয়ে আমি একটু নাড়াই দেখতেছি। কিছু বেগুন গলে আছে আর কিছু শক্ত রয়েছে, এগুলো আমি ভালোভাবে নাড়াই চাড়াই নরম করে নেব। সব বেগুন নরম হয়ে গেছে, এর উপর আমার ভাজে রাখা মাছগুলো সাজাই দিচ্ছি।
দিয়ে আমি ঝোলের পানি দিয়ে দেব। আমি পরিমাণ মতন এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি খুন্তি দিয়ে 4-5টা একটু উঠাই দিচ্ছি, আর একটু পানি লাগবে, আমি আর একটু পানি দেবো এতে। এবার আমি উতলানো পর্যন্ত অপেক্ষা করব। উতলায় আইছে, আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়াই নিচ্ছি। এই পর্যায়ে আমি কুমড়ো বড়িগুলো দিয়ে দেবো এর উপর দিয়ে। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা আগেই দেখতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে কিছু সময় অপেক্ষা করব। কিছু সময় পরে উঠাই দেখতেছি কেমন হয়েছে। দেখুন বেশটা পানি রয়েছে, আমি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াই চাড়াই নেব, দিয়ে আরও 2-1 মিনিট আমি জাল দিতে লাগবে। হয়ে গেছে আমার সিলভার কাপ দিয়ে কুমড়ো বড়ি সাথে বেগুন। এবার আমি চুলো বন্ধ করে দিচ্ছি এবং লিভে চুলোর পরে 2-1 মিনিট রেখে দেব। যে ঝোল আছে তা কুমড়ো বড়ি বেশটা টেনে নেবে, কুমড়ো বড়িতে একটু ঝোলই রাখতে হয়। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি এটা নামায় ফেলতেছি। হয়ে গেছে আমার মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে রান্না করা। এটা আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, এইভাবে খেতে খুবই স্বাদ লাগবে। এভাবে আপনারা আপনাদের বাড়িতে তৈরি করে খাবেন এবং পরিবারের সবাইকে রান্না করে খাওয়াবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমি একটা বড়ি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে, দেখুন একদম নরম হয়ে গেছে। আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।